নমস্কার, জয় মা তারা। আজকেও আবার আলোক কৌশিক অমাবস্যা নিয়ে যে কথাটা গুরুত্বপূর্ণ বলবো, নিশ্চয়ই আপনারা খুব মনোসংযোগ করে শুনবেন। তন্ত্রের আলোতে শক্তির আরাধনা ভাগ্য দর্শন। তন্ত্রে যদি আলো না পাওয়া যায়, শক্তিকে পাওয়া যাবে না। আর শক্তির অর্জন যদি আমি নিজে না নিতে পারি, সঞ্চয় করতে পারি, তাহলে কি বলবো, ভক্তিপূর্ণ বিশ্বাস থাকবে না, আনন্দ থাকবে না, বিশ্বাস থাকবে না। তাই বলবো তন্ত্রের আলোতে শক্তি আরাধনা ভাগ্য দর্শন। তাই সাধক সাধিকা হয়ে একটা কথাই বলি যে সাধনাটা খুব উচ্চ মার্গের তন্ত্র। উচ্চ মার্গের তন্ত্র করতে গেলে এই আলোক কৌশিক অমাবস্যা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে কিন্তু করতে হবে। এই অমাবস্যাটাকে ভালো কাজে লাগাতে হবে। কেন বলছে? অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলোয় আসতে গেলে কি করতে হবে? আপনাদের সকলের গৃহে যেমন পুজো অর্চনা হবে, তেমনি অনুরূপভাবে আপনাদের কিছু গ্রহ দোষ খণ্ডন করতে হবে। কারণ বৃহস্পতির আরাধ্য দেবতা হচ্ছে তারা। সেই তারামাকে নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানটা, কৌশিকী অমাবস্যা। আলোর মধ্যে আমরা মায়ের তারামায়ের পুজো করব। সেই তারামায়ের তন্ত্র সাধনা করতে গেলে সকাল থেকে কিভাবে থাকতে হবে। আমি সাধিকা মা, আমি নির্জলা উপোস করে একদম রাত 12টার মধ্যে আমি তন্ত্রের অমাবস্যার কাজে আমি বসবো। একদম ভোর রাত্রি পর্যন্ত আমি কাজ করব। কারণ তন্ত্রের যে কাজগুলো আমি পেয়েছি, আমার ইউটিউব দর্শক ভক্তবৃন্দদের বলবো, যারা লাইক শেয়ার করছেন বা সাবস্ক্রাইব করছেন, তাদের আপনারা খুব বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর জানতে থাকুন, যতদিন আমি বেঁচে থাকবো তন্ত্রের জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করবো। তন্ত্র কি? তন্ত্র মন্ত্র কি? মন্ত্র হচ্ছে মন আর তন্ত্র হচ্ছে দেহ। তাই তন্ত্রের আলোতে শক্তির আরাধনা ভাগ্য দর্শন। ওই রাত্রের মধ্যেই কিন্তু আমাদের তারামায়ের পুজো করতে হবে। যার যা কিছু অসুবিধা আছে সেখানে কিন্তু অশুভ কাজ হবে না। এই ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে আমাদের যে কাজটা করতে হবে, শুভ কাজগুলো। শুভ কাজগুলো আমি আগের এপিসোডে বলে দিয়েছি। আমি এইটা দুটো দিলাম কেন, যে আপনাদের জানতে ইচ্ছে থাকবে। এই আলোক কৌশিক অমাবস্যার দিনকে যারা যে মন্দিরেই যান না কেন, অন্তত তিল তেলের প্রদীপ অতি অবশ্যই দেবেন, কর্পূর ঘি অতি অবশ্যই দেবেন। কারণ আমি বিশেষ করে যখন তন্ত্রের কাজে বসি, কোন কোন জিনিসগুলো লাগে, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মৃগনাভি কস্তুরী, হরিণের নাভি, গোরচনা গরুর মাথায় যেটা থাকে, অলস, যক্ষ কদম, ভূজ্যপত্র। আর ভূজ্যপত্রকে অঙ্কন করতে হবে। অঙ্কন করে সোনার কলম দিয়ে বা ডালিম গাছের কাঠি দিয়ে অঙ্কন করে, ভূজ্যপত্র অঙ্কন করে নিয়ে তবেই কিন্তু করতে হবে। আর কিনতে হবে বললাম, যেটা আমরা সবসময় মনে থাকি, বিশল্য করবীর, নিশ্চয়ই শুনেছেন গাছটা। বিশল্য করবী গাছটাকে নিয়ে একটা কাজ আছে। সেই কাজটা এরকম বলা যায় না, তবু বলো, যখন তন্ত্রের কাজে বসবো নিশ্চয়ই আপনারা দেখে নেবেন। জলঙ্গ গাছের শেকড়, কোনোদিন নাম শুনেছেন? কোনো তান্ত্রিক কেউ জানেন না। জলঙ্গ গাছের শেকড় দিয়ে আর বিশল্যকরণী শেকড় দিয়ে যে কাজগুলো করা হয় তন্ত্রের মাধ্যমে, আপনারা কাছে আসেন, আমি বলে দিই। কারণ এই অনলাইনের মধ্যে বা আপনারা দেখছেন, এগুলো তো বলা যায় না। তাই বলবো, মায়াজাল, ইন্দ্রজাল, ব্রহ্মজাল, গোরচনা, অষ্টগন্ধা, অলস, যক্ষগত, ভূজ্যপত্র, এরকম 35টা আইটেম আছে, যেটা এই আলোক কৌশিক অমাবস্যার মধ্যে যন্ত্র অঙ্কন করতে হবে। তারামায়ের যন্ত্র অঙ্কন করতে হবে। বৃহস্পতি আরাধ্য দেবতা তারা। সেই যন্ত্রটা অঙ্কন করে তারামাকে দিয়ে মহাকাল ভৈরবের পুজো হবে, মহামৃত্যুঞ্জয়ের কবচ হবে। শুভ কাজ, বারবার শুভ কাজ যেগুলো বললাম, বিবাহের কাজ, সন্তানের কাজ, চাকরির কাজ, ব্যবসার কাজ। আর শরীর যাদের খুব খারাপ, মহামৃত্যুঞ্জয় কবচ, মহাকাল ভৈরবের কবচ। কারণ মায়ের ভৈরব তো কি শিব বাবা, তো তাই শিবকে নিয়ে আমরা তারাতন্ত্র করব। তাই এতগুলো বললাম, কিন্তু এখানে কিন্তু মহামৃত্যুঞ্জয়কে রাখতেই হবে। তারা যন্ত্র অঙ্কন করার আগে মহামৃত্যুঞ্জয় অঙ্কন করতে হবে। মহামৃত্যুঞ্জয় যন্ত্র অঙ্কন করে তারপর কিন্তু তারা যন্ত্র অঙ্কন করতে হবে। যন্ত্র অঙ্কন করার পর যখন যজ্ঞটা হবে, কিভাবে যজ্ঞের কাজ সাজাতে হবে। যজ্ঞে বসার আগে কাকে আগে নিমন্ত্রণ করতে হবে। শ্মশানে কাজ করতে গেলে আগের দিন শ্মশানে গিয়ে মাকে নিমন্ত্রণ করে আসতে হবে, গলায় কাপড়। এটা যারা সাধক সাধিকা, যারা তন্ত্রের কাজ জানেন, তারাই করতে পারবেন। আগের দিন গিয়ে শ্মশানে মিষ্টি দিয়ে, জল দিয়ে
আমাদের ভৈরব যে মহাকাল ভৈরব শিব বাবাকে, মা তারা মাকে নিমন্ত্রণ করে আসতে হবে যে মা আমি কালকে আসবো সকালবেলা, তোমার কাছে যজ্ঞ পুজো করব, তোমাকে পুজো দেবো, আমার সন্তানের কাজের জন্য এসেছি, তুমি আমার এই যজ্ঞে আসবে। তার আগে ব্রহ্মা হচ্ছে অগ্নিকর্তা আসবে, সিদ্ধিদাতা গণেশ আসবে, মহাকাল ভৈরব আসবে, তারা মাকে নিয়ে কিন্তু আমার কিন্তু আলোক কৌশিক অমাবস্যার পুজো হবে। অন্ধকারের মধ্যে পুজো কিন্তু আলোক কৌশিক অমাবস্যা। এই আলোক কৌশিক অমাবস্যাতে কিন্তু বললাম বামদেব কিন্তু মা তারা মায়ের দেখা পেয়েছিলেন কুশের ওপর। মাকে যখন মাকে আরাধনা করেন, মাকে স্মরণ করেন, পুজো করেন, মা কিন্তু কুশের ওপর এসে দাঁড়িয়েছিলেন। ভাবতে পারছেন, একটা কুশের ওপর এসে একটা আত্মা, শুভ আত্মা, শক্তিমান মা তারামা এসে দাঁড়িয়েছেন। তাই বামদেব কিন্তু তারামাকে বড় মা বলে ডাকতেন। তাই এই গুরুত্বপূর্ণ অমাবস্যাটা আমার দর্শক ভক্তবৃন্দরা কাজে লাগাবে। বহু শিষ্য ভক্ত আমাকে কিন্তু ইউটিউব দেখে আমাকে অনেক প্রশ্ন করেন, আমি পরের এপিসোডে আরও কিছু বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। আলোক কৌশিক অমাবস্যাটা ভালো অমাবস্যা, উপোস করে আমি কাজ করব। আপনারা যদি উপোস না করতে পারেন, আপনারা শরবত খেতে পারবেন বা নিরামিষ ফল আহার করতে পারেন, নিরামিষ ভাত খেতে পারবেন, তবে সকল কাজে